বলেন রহমানুর রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। কি বললেন? রহমান রাহিম, এই দুইটা নাম কার? আল্লাহ। আল্লাহু আকবার। এই দুইটা নামের জিকির করলে কি অসুবিধা আছে নাকি? রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আলিমুল গায়ব নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। বলেন আলিমুল গায়ব নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আলিমুল গায়ব নামে তোমার ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূলুল্লাহ হচ্ছেন খবর দাতা। আল্লাহু আকবার বলেন। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সংবাদদাতা খবরদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ একজন আলেম এটা অস্বীকার করে। এজন্য আমরা জিকির এভাবে করি, এটা সুর দিয়ে যেন মহব্বত পয়দা হয়। আলিমুল গায়েব নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। রহমানুর রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু। রহমানুর রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। হাজির নাজির নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। হাজির নাজির নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আলিমুল গায়েব নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই নামগুলো বলে বলে কিন্তু আল্লাহর নাম। রহমানুর রহিম, হাজির নাজির কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলিমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো বলে বলে আল্লাহর মহান ওলিরা শেষ রাতে কখন এগুলো থেকে মহব্বত পয়দা হয় না? আপনি একা একা পড়ে দেখেন এই সুরটা ধরে ধরে, দেখবেন যে ইনশাআল্লাহ অন্তরটা প্রকম্পিত হবে, চোখ দিয়ে পানি আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ নামে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ নামে তোমার আল্লাহু। এই সুরে আবার বলবেন জীবনের গুনাহ মাফ করেন আল্লাহু আল্লাহু আল্লাহ। আমরার জীবনের গুনাহ মাফ করেন আল্লাহু মা বাপের গুনাহ মাফ করেন আল্লাহু আল্লাহু আল্লাহ। মা বাপের গুনাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। পীর উস্তাদের গুনাহ মাফ করেন আল্লাহ আল্লাহ
আল্লাহ ফেরেশতাদের গুনাহ মাফ করেন আল্লাহ আমরার দাদা দাদের গুনাহ মাফ করেন আল্লাহ 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 আমরার দাদা দাদের গুনাহ মাফ করেন আল্লাহ আল্লাহ আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করেন আল্লাহ 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 আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করেন আল্লাহ 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 নানা নানির গুনাহ মাফ করেন আল্লাহ 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 নানা নানুর গুনাহ মাফ করেন আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নামে তোমার আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা এটা কারে বলছেন? এই কথাগুলো আল্লাহকে বলছেন। এগুলো কি শিরক? এগুলো বলা কি শিরক? আপনি আপনার আল্লাহর কাছে এই যে আল্লাহ আমারে মাফ করেন, আমার দাদারে মাফ করেন, এইভাবে না কইয়া আল্লাহ যে আপনার একটা স্বর দিছে, কণ্ঠ দিছে, ওই সুন্দর কণ্ঠে আপনি কণ্ঠ ধরে ধরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ বলতেন। আমার নিজের কানে শোনা, চোখে দেখা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এভাবে বলে বলে কাঁদতেন। আমি তো ছোট ছিলাম, আমরা তখন এত ভালো লাগতো। আমাদের তো ওই রুহানিয়াত নাই, যার দরুন যার এই কলব ঠিক আছে, তার কলব থেকে জবান সুবহানাল্লাহ বলবেন না? আমরা এটা ঠিক না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন, ও বাইজান রাতেরি গভীর নিশীথে মরণ কালের বন্ধু নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। এই জায়গাটা হচ্ছে আমলের জায়গা। এই জায়গাটা কিসের জায়গা? আমলের জায়গা। যেহেতু আমরা আজকে জিকির আজকারে করতে আসছি, আজকে জিকির আজকার নিয়ে একটু কথা বলি। সবাই আমরা হচ্ছি চাকচিক্যের পাগল। যেটা যত বেশি চকচক করবে, যার কণ্ঠ যত বেশি সুন্দর, যে যত বেশি চিল্লাফাল্লা করতে পারবে, আজকে আমরা নিজেরাই ওনাদের পিছনে দৌড়ি। সত্য না মিথ্যা? এই জন্য আমাদের ভিতর রুহানিয়াত আসে না। আপনি তরিকতে আছেন, তাসাউফের লাইনে আছেন, আপনি শরীয়ত মানতেছেন, আপনি তরিকত মানতেছেন, আপনি হাকিকত মানতেছেন, আপনি মারিফত মানতেছেন, তো আপনি আর যে মানে না সে সমান কেন? কথা বলে না কেন? আপনি আর যে শুধু শরীয়ত নিয়ে পড়ে আছে, ইলমে মারিফতকে অস্বীকার করছে, ইলমে তরিকতকে অস্বীকার করছে, ইলমে তাসাউফকে অস্বীকার করছে, যে অস্বীকার করে তার ঈমান আর আপনি যে স্বীকার করেন আপনার ঈমান সমান কেন? বরং আপনার ঈমান হবে ঈমানান কামিলান, পরিপূর্ণ ঈমান। কারণ আমরা ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তরিকত, ইলমে তাসাউফ যেটাকে বলে, ইলমে হাকিকত, ইলমে লাদুনির অন্বেষণে আমরা আছি। কথা বলেন না কেন? আগেকার জামানায় আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার, আল্লাহর দেওয়া শক্তি, রুহানি পাওয়ারের মাধ্যমে, রুহানিয়াতের মাধ্যমে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত, বিপক্ষ লোক পক্ষে আসতো। আজকে আমরা যেটা বিরুদ্ধে গেছে এটা আরো বিরুদ্ধে থাকে, কারণ এই রুহানি শক্তি নাই। কি নাই? রুহানি শক্তি নাই। এই রুহানি শক্তি হাসিল হবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর। নামাজ লাগবে, নামাজ ছাড়া হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। 12 রাকাত, ফজরে 2, যোহরের আগে 4, পরে 2, তাহলে ওখানে 6, এখানে 2, 8, মাগরিবের 2 পরে হইলে 10, এশারের ফরজের পরে 2 হইলে কত? 12। এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। যেই রাসূলের উম্মতি নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ দৈনিক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে একটা ইমারত, বিল্ডিং, ঘর নির্মাণ করবেন। অথচ আমরা একদল মুসলমান বাইরেছে, বাইরে বলে কি যে সুন্নতে মুআক্কাদা না পড়লে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এটা কারা বলে? যারা তারাবি 8 রাকাত পড়ে তারা। আমাদের কাছে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে তরক করলে গুনাহগার হবে। কি হবে? আচ্ছা, সুন্নতে জায়েদা আছে। সুন্নতে আসরের 4 রাকাত সুন্নত আসরের ফরজের আগে, এবং এশার নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত, এই সুন্নতকে বলে সুন্নতে জায়েদা। আর যেটা কম্পালসরি পালন করা লাগবে ফরজের পরে এবং আগে, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বারবার ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে ছাড়লে গুনাহগার হবে। আর সুন্নতে জায়েদা যদি ছাইরা দেয় গুনাহগার হবে না, কিন্তু যে সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করে, চেষ্টা করে সে সময় পাইলে সুন্নতে জায়েদা পড়ার। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি খেয়াল করেন, 1 নাম্বার ফরজ লাগবে, 2 নাম্বার সুন্নত লাগবে। নামাজের ক্ষেত্রে ফরজ পড়লেন, নামাজের ক্ষেত্রে সুন্নত পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের দেহের মধ্যে ধীরে ধীরে একটা একটা করে সাজায় নেবেন। একসাথে সবগুলো পারুন না। যদি পোশাকের কথা বলি, একসাথে সিলাইবিহীন লুঙ্গি বা ইজার, একসাথে জুব্বা কামিজ, একসাথে আপনার পাগড়ি, একসাথে টুপি আসবে না, একটা একটা করে আনতে হবে। হয় টুপি দিয়ে শুরু করেন, তারপর আমি যেটা বলে থাকি আপনি শুরু করেন খালি গেঞ্জি নিয়ে। যেখানে আপনি গেঞ্জি ছাড়া নামাজ পড়েন বা নামাজে পড়েন না, সেখানে গেঞ্জি গাদ দিয়ে আপাতত আসেন। কি গেঞ্জি গাদ দিয়ে আসেন, সেন্টু গেঞ্জি গাদ দিয়ে হলে নামাজ আদায় করেন।
শুরুতে শুরুতে কিছুদিন পর আপনি আসবেন, এটা কি বলে হাতা কাটা গেঞ্জি, সেন্টু গেঞ্জি থেকে হাতা কাটা শার্ট অথবা যেটা আছে ওটা দিয়ে হাতা কাটা আসেন। কিছুদিন পড়তে পড়তে আপনার মনে চিন্তা হইল এবার তো মজা পাইতেছি না, এবার তো কি পাইতেছি না, এবার ফুরাতা গেঞ্জি, এবার কোথায় আসছেন ফুরাতা শার্ট। এটা কি ধীরে ধীরে চেঞ্জ হবে না গো বাবা? একদিনে কি হবে? হবে না। হয়তো ব্যক্তি না এসে চলে যাবে, গরম কথা বললেন না এসে ব্যক্তি কি এত কঠিন ইসলাম, হুজুর নামাজে উঠতেন না। আগে আপনি যা আছে তাতে শুরু করেন। এই যে আমার যুবক বাইরে আসছে, উদাহরণ দিচ্ছি আপনাদের দিয়ে, কেমন রাগ করেন না, কেমন উদাহরণ দিচ্ছি। যেমন ওনাদের টুপি ছাড়া আসছে, আসুক, আগে নামাজ শুরু করুক, নামাজ কি শুরু করুক। নামাজ পড়তে 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 একসময় চিন্তা আসবে, আরে হুজুরের মাথায় টুপি দেখা যায়, আঙ্গন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মাথায় টুপি দিতেন, সুবহানাল্লাহ। আচ্ছা আমরা টুপি দেই, আস্তে আস্তে আসবে। এর ধমক যদি দিয়ে দেন, হঠাৎ করে ধমক দিলে তো আসবে না, বাস্তব না? আমার যদি কেউ হঠাৎ করে ধমক দেয়, আমি কি আর বালা কথা মুখে দিয়ে বাইরে দেবো? উল্টা পাল্টা কথা, বেয়া কথা বাইরে মুখে দিয়ে। তো এটা তো মানুষ তো এমনই বাবা, মানুষ এমন না গো। তাইলে আপনি শুরু করলেন ফুরাতা শার্ট আর গেঞ্জি দিয়া, কেমন? এরপর আপনার নামাজ পড়তে চিন্তা করলেন, কিছু কিছু মানুষ কাটা পাঞ্জাবি পরে আসে, শর্ট কাটা পাঞ্জাবি আছে না, এই যে আমার এই ভাই পরে আসছে। চিন্তা করলেন শার্ট থেকে গেঞ্জি থেকে এটা শুরু করি। এটা কিন্তু আমি একটা নিয়ম বলতেছি, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন। এরপর আপনি যখন দেখলেন যে আপনি এই কাটা পাঞ্জাবি পরে নামাজ পড়তেছেন, এরপর কখনো আলোচনায় কিংবা কোনো আলেমকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল? সুবহানাল্লাহ বলবেন না? বাবা আব্বা গো, এটা একদিনে আসবে না তো, একদিনে আসবে? হ্যাঁ, একদিনে আমার পাঞ্জাবি আমার গায়ে উঠছে, একদিনে ফাগড়ি, একদিনে চুল হইছে, না না না। তাইলে এটা তো আমার হইতে দেরি লাগছে, কমপক্ষে 10 বছর লাগছে। তাইলে একটা মানুষের আমি ধমক দিয়া কিভাবে টুপি নাই, তুমি পড়ো, তুমি বেনামাজি, এটা তো হবে না তো। রাসূলুল্লাহর একটা কথা এমন ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মোবারকে, জবাব মোবারকে হাসি খুশি রাইখা উনি সকলের মাথার মধ্যে হাত বুলাইয়া কান দিয়া বুকে আইনা বুঝাইতেন। আমরা হুজুররা চিল্লায়া ধমক দেই, জান্নাতি হলে জাহান্নামে পাঠাই দেয়, তো হুজুর নিজে জান্নাতি না জাহান্নামী এই খবর নাই। কথা বুঝেন নাই? এরপরে নিয়মিত যখন আপনি কাটা পাঞ্জাবি দিয়ে নামাজ পড়ছেন আর চিন্তা করছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেহেতু পাঞ্জাবি গায়ে উঠে গেছে, গেঞ্জি থেকে শার্ট থেকে নামাজের বেলায়, কিসের বেলায়? যেহেতু আমার গায়ের মধ্যে পাঞ্জাবি উঠে গেছে, আমার নবী কি গায়ে দিয়ে নামাজ পড়তে? আলেম আপনাকে শামাইলে তিরমিজি, কিতাবের নাম কি? শামাইলে তিরমিজি, শামাইলে, এই কিতাবটা আপনারা কিনবেন। যারা ভালো মোবাইল চালান ওনারা অ্যাপস হিসেবে পাওয়া যায়, প্লে স্টোর থেকে বাংলায় লিখবেন শামাইলে তিরমিজি, পুরো কিতাবটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত বাহির ভিতর সকল আলোচনা মোবারক এই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কতক্ষণ সময় পাই? 2-3 ঘন্টা সর্বোচ্চ। আপনাদেরকে বলি, সাজেশন দিয়ে গেলাম, এটা ইনশাআল্লাহ বাজারেও কিনতে পাওয়া যায়, ভালো ভালো লাইব্রেরি গুলো থেকে শামাইলে তিরমিজি ছোট্ট সর্বোচ্চ 200-250 টাকা খরচ হবে। যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান ওখান থেকে নামায় ফেললেন, মোবাইলে থাকলে আবার পড়া হয় না। কথা বোঝা গেছে? তাইলে বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পোশাক ছিল কামিজ, অর্থাৎ গোল জুব্বা, নেস পোশাক জুব্বা। আপনি এটা দিয়ে পড়া শুরু করলেন, আল্লাহু আকবার বলবেন না? বাবারে এইভাবে তো সুন্নতের আমল শুরু হয়। এবার আসেন মেসওয়াক। আপনি জামার সুন্নতটা পালন করলেন, মেসওয়াক করে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজ? মেসওয়াক সহ কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় 70 রাকাত নামাজ আল্লাহ দিয়ে দিবেন। মেসওয়াক করে, এই যে এখন আমরা নামাজ পড়ছি না, ওযু তো করছি, এই ওযুর আগে যদি আমরা মেসওয়াক করে নামাজ পড়তাম, তাহলে আমাদের আমলনামায় 2 রাকাতে 70, 3 রাকাতে আল্লাহ কত দিবে হিসাব করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর সুন্নাত 2 রাকাত পড়লেন না গো, ওখানে তো 70 আছে, আল্লাহু আকবার বলবেন না? এটা গেল মেসওয়াকের সুন্নাত। তাহলে মেসওয়াক করা যাবে তো ইনশাআল্লাহ বাবা? হ্যাঁ। যদি আপনি চিন্তা করলেন যে হুজুর একটা মেসওয়াক বাজারে কিনতে পাওয়া যায়, ওটার মধ্যে গন্ধ লাগে, আমি আপনারে বললাম ওই যে সেন্টু গেঞ্জি, হাফাতা, এরপর ফুরাতা, আমি আপনাদের আপাতত খেজুর গাছ এর ঢাইল, আপাতত নিম গাছের ঢাইল দিয়ে শুরু করেন। যখন এটা আমার সুন্নতে মুআক্কাদা কমু না কি শুরু করেন, যখন এটা আপনার মধ্যে সয়ে যাবে, তখন আপনি ওই যে অরিজিনাল যে মেসওয়াক গুলো আছে ওগুলো আপনি হাদিয়া করে নিয়ে শুরু করেন।
সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন টুপি। আপনারা আমি বলি যে টুপি মনে আছে ওই টুপি মাথায় দেন, যে টুপি মনে চায় ওই টুপি মাথায় দেন। অনেক মানুষের টুপিও তো মাথায় দেয় না, ইচ্ছাকৃতভাবে টুপির বিরুদ্ধে কথা বলে। সত্য না গো বাবা? কথা বলেন। তাহলে আপনার আপাতত যে টুপি ভালো লাগে ওই টুপি মাথায় দেন। পড়তে 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 চিন্তা করলেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাথার মধ্যে কি টুপি আনবো। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন টুপি পরতেন? হাদিস শরীফে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা গোল টুপি পরতেন। কি টুপি পরতেন? সাদা গোল টুপি পরা খাস সুন্নত, আর অন্যান্য টুপি পরা জায়েজ। জায়েজ মানে অনুমোদন আছে বাবা, জায়েজ মানে কি আছে? অনুমোদন আছে। তার মানে কাউকে কি এশকারি করা হলো? বলেন না, কারো বিরুদ্ধে কথা বলা হলো? তাহলে ইসলাম এখানে তো দেখেন, যারা আল্লাহওয়ালা, প্রকৃত যারা আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহর ওলিদের মহব্বত করে, আল্লাহর ওলিরা আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূল আল্লাহ থেকে যে সিরাতে মুস্তাকিম নিয়ে আসছেন, প্রকৃত আল্লাহর ওলিরা ওই সিরাত মুস্তাকিমের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আর এই পথে যারা থাকবে তাদের দ্বারা কোনোদিন কোনো ভেজাল, মারামারি, ফিতনা, ফাসাদ হবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা গোল টুপি পরতেন। যদি আমি আপনি চেষ্টা করি রাসূলের সুন্নতের উপর আমল করার নিয়ত থেকে পরব, আর এমনিতেই যদি এটা মাথার মধ্যে এখনো আসতেছে না, ঘৃণা করার দরকার নাই, তাহলে যেই টুপিটা আপনার কাছে যেই কালারের টুপি আছে কিনা মাথায় দেন, জায়েজ হবে। কি হবে বাবা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে পাগড়ি পরতেন, পাগড়ি মোবারক পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রঙের পাগড়ি পরতেন, সাদা এবং কালো এবং সবুজ। সুবহানাল্লাহ। কেউ যদি পাগড়ি পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় 70 রাকাত নামাজের সওয়াব। মেসওয়াক করলেন 2 রাকাতে 70 রাকাত, পাগড়ি পরিধান করলেন 2 রাকাতে 70 রাকাত, হইল কত? 140 রাকাত। এখন হিসাব করেন, আল্লাহু আকবার, এত রাকাত যদি নিয়মিত সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেখা হবে লাগে, আমার আপনাকে কি আল্লাহ কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আল্লাহু আকবার বলবেন না? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা এসে গেছে, একটু বললাম, কারণ যেই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা হয়, স্পেশালি এর মধ্যে রহমত আসে। বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন অতঃপর তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করে শব্দটা, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। ফাযকুরুনি, ফাযকুরুনি, আল্লাহ বলেন অতঃপর তোমরা, নি মানে আমাকে, মানে আল্লাহকে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। জিকির মানে আল্লাহ স্মরণ। জিকির মানে কি? জিক্রুল্লাহ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাযকুরুনি, অতঃপর তোমরা আমাকে ডাকো, আমার স্মরণ করো। এরপর কি কয়? আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা যে মাগরিবের পর থেকে যে এখানে বসলাম, আমরা যারা আছি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতেছি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করছি, সামনে আলোচনা করছি। আমার আল্লাহর দরবারে আল্লাহ নিজে আল্লাহর নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে যারা জাকিরিন বান্দা হয়ে এখানে বসেছি, আল্লাহ আমাদের সকলের নাম ধরে ধরে আল্লাহ আমাদের আলোচনা করতেছেন। কোরআন সাক্ষী। ফাযকুরুনি, অতঃপর তোমরা আমাকে ডাকো, আমার স্মরণ করো। আযকুরকুম, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আমি আল্লাহ তোমাদের ডাকবো। সুবহানাল্লাহ বলেন। এই খানকাগুলোতে টার্গেট রাখবেন জিকির। মূল কি থাকবে? জিকিরের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়, হৃদয়ের ময়লা পরিষ্কার হয়, আর এটার দ্বারা আপনার হুজুরি কাল্ব হবে। হুজুরি কাল্ব, হুজুরি কাল্বটা কি জিনিস? আমি আমার ভাষায় সাধারণভাবে বলছি, যে কাল্ব নিয়া, যে অন্তর নিয়া নিয়ত রাখবেন আল্লাহু আকবার, আপনি খেয়াল আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি? মাল ইহসান, মাল ইহসান, ইহসান কি জিনিস? আই ইখলাস, ইখলাসটা কি জিনিস? ইখলাসের বাংলা হলো, আমার দিকে তাকান, একনিষ্ঠতা। ইখলাসের বাংলা কি? একনিষ্ঠতা। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন। হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করছে। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন। এটা তো ওয়াজের মজলিস না, জিকিরের আজগারের মজলিস, সেজন্য শুধু জিকিরটা নিয়ে একটু কথা বলি। অন্য সময় যদি আল্লাহ কখনো দেখা হয়, ওয়াজের আলোচনা ওয়াজ হবে, এখানে জিকিরের আগে একটু আলোচনা যেন আমাদের জিকিরের প্রতি একটু মনটা ভালো করে বসে। এই জন্য ফোকাসটা কিন্তু আমি জিকিরের দিকে করতেছি। বুঝা গেছে বাবা? তাইলে এখানে বলছে মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসানটা কি জিনিস? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইবেন না? আমার সামনে, আপনার সামনে, আমাদের সামনে যদি আমাদের বস দাঁড়ানো থাকে, আমাদের উপরস্থ কর্মকর্তা দাঁড়ানো থাকে, আমাদের কাজের মধ্যে ফাঁকি দিব নাকি ফাঁকি দিব না? কথা বুঝেন নাই? আমাদের ধরেন, যেহেতু আমাদের প্রত্যেকে একজন মুর্শিদ আছে, ওস্তাদ আছে, শায়েখ আছে, পীর সাহেব আছে, আমাদের পীর সাহেব এখানে বসা আসছে, আমি কি বসে থাকুম? আমার আলোচনা হবে দাওয়াই। এবার কি বাবা, আপনার উস্তাদ, আপনার শায়েখ, আপনার বাবা, আপনার দাদা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আসলো, আপনার আমি কি এবার বসে থাকুম? সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সালাম দিব, কদমবুসি করব, মুসাফা করব, কথা বলেন না কেন? এরপর অনুমতি দিলে এরপরে বাকি কাজ শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। দুরূদ শরীফে শান্তি লাগে না গো? হ্যাঁ, অনেকে তো একটা দুরূদ লই মরে যায়, ওটা দুরূদ লই মরে। আমরা একটা ওই যেটা লই হেতারা মরে, আমরা ওটা নামাজে পড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আর যত দুরূদ আছে আমরা নামাজের বাইরে পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা একটা দিয়ে সওয়াব পাইতেছে, আর আমরা একটা না, একের সাথে যতগুলো দুরূদ রাসূলুল্লাহর শানে আছে, অর্থ রাসূলুল্লাহর শানের খেলাফ হয় না। আমরা এগুলি মহব্বতে পড়লে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে রাসূলের মহব্বত, ভালোবাসা হয় না। হয় যে আমগরে পাগল কয়, সে উল্টা পাগল। যে আমগরে বেদাতি কয়, সে আরো বড় বেদাতি। শুধু বড় বেদাতি না হয়তো আমগরে বেদাতি বলতো না। আমরা বেশি আমল করার কারণে বেদাতি, আর কম আমল করার কারণে দাতি নাকি? না, আমরা হচ্ছি সুন্নাহর অনুসারী, আর যারা আমাদের নিয়ে কটূক্তি করে তারাই বেদাতি। কথা বলেন না কেন? দেখবেন আমলকে কাটিং করে, আমরা কোন আমল কাটিং করি না। এই জন্য আপনাদের একটা কথা বলুন, আব্বা বলে অনুরোধ করুম, আব্বা ডাইকা যদি দুইটা ফায়ে ধরা লাগে, দুইটা ফায়ে ধরে অনুরোধ করুম, মানবেন তো ইনশাআল্লাহ? বেশি কঠিন জিনিস না, মানে আমার হাদিয়া তো আমার দিতে হবে এরকম কিছু না। শুধু এই জিনিসটা শুনবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন, আমি যে বলছি আমিও যেন আমল করতে পারি। তো জিনিসটা কি? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনবেন, সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি দুনিয়াতে বেশি বরকত, বেশি শান্তি, বেশি রহমত, বেশি ভালো থাকতে চায়, তার জন্য উচিত বেশি বেশি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়া। কথা কি বোঝা যায় বাবা? যে ব্যক্তি চায় যে আমার প্রতি 24 ঘন্টা আল্লাহর রহমত নাযিল হোক, আমার আল্লাহ ভালোবাসুক, আমার আল্লাহ, আচ্ছা আল্লাহ যদি কাউরে ভালোবাসে তার আর ভয় আছে? আল্লাহর সাথে তো কোনো এক্সাম্পল, উদাহরণ চলে না, মেসাল চলে না। আস্তাগফিরুল্লাহ, সাধারণ একটা কথা বলছি, আল্লাহর সাথে মিলিয়ে বলছি না, সাধারণ একটা কথা বলতেছি। বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, সে যদি বলে মুফতি দেওয়ান হাফিজ ওসমানের আমি চিনি, শুধু এদুর কইলে এটারে এডিট মিডিট করে আমি কি অবস্থা করুম? শুধু আনন্দ না বাবা, আমার একটা ধরে রাখে, বালা খারাপ যা আছে চোখে, খারাপ জিনিস হলে বালা মনে হইব। অধিক পাওয়ার পেয়ে গেছি, কারণ প্রধান উপদেষ্টা আমার চিনে। কেউ কাউরে কিছু করলে আমি কোনো ফোন লাগাও, দেখবো না দেওয়ান হাফিজ আমার লোক, মুফতি সাহেব আমার লোক,
এই তো আমার লাগে বৈধ অবৈধ সব কাজ জায়েজ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার পাওয়ার পাইলে মানুষ এমন হয়। কিন্তু আমার আল্লাহ যদি আমাকে, আপনার আল্লাহ যদি আপনাকে, আমাদের আল্লাহ আমাদেরকে বলে যে আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ বলবেন না, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা কি শুনছি না আল্লাহ ভালোবাসে? আমরা ডাইরেক্ট শুনি নাই, কিন্তু ফেরেশতারা শুনছে। ফেরেশতারা আলোচনা করে, আলোচনা করার দ্বারা এই ধাপে ধাপে ফেরেশতারা শুনতে 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 প্রথম আসমানের ফেরেশতারা আলোচনা করে, এরপর জমিনবাসী ফেরেশতারা শুনে। জমিনবাসীর ফেরেশতাদের আলোচনা যখন আইসা যায়, ওই ব্যক্তির উপর একটা পাওয়ার আসে। কার উপর? ওই যার উপর কিংবা যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের মধ্যে একটা পাওয়ার আসে, ওই পাওয়ারে তারা ভালো হয়ে যায়। তাদের কাজগুলো জান্নাতি মানুষদের কাজ, তাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, উপকার যদিও না হয় কারো ক্ষতি ওই ব্যক্তিরা করে। আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, প্রকৃত আল্লাহওয়ালারা কারো ক্ষতি করে, কাউরে গালাগালি করে, কারো মানে কেউ আঘাত করছে, অনেক ওলি আল্লাহরা দেখবেন আঘাতের পাল্টা ঘাত না করে, বাবা আঘাত যে করছেন কষ্ট পাইছেন এটা জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ বলেন না? এই গুণ না হলে ওলি আল্লাহ হওয়া যাবে না। এই আমারে, আমি আলেম রে, মুফতি মুহাদ্দিসের মারুক না, আস্তাগফিরুল্লাহ, লাগা লাগা ব্যাকআপ, তা আমি ওলি আল্লাহ না। আমি কি না? 100% কথা, আমি ওলি আল্লাহ না। আপনি আমার 10 টাকা লেগেছেন, একটাও তো মানুষ হিসেবে মানুষ দিদিমু, কিন্তু প্রকৃত আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা দোয়া করবো গোপনে, আল্লাহ ওরে হেদায়েত দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো শুরুতেই গালাগালি, শুরুতে বদদোয়া, ধ্বংস হয়ে যাক, এর বিরুদ্ধে কিছু ধ্বংস হয়ে যাক, গজব পড়ুক, নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা বাবা? আস্তাগফিরুল্লাহ বলেন। অলিত্ব, অলির গুণ বড় মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। কোন আলেম? যে আলেম দুই জ্ঞানে জ্ঞানী। কোন দুই জ্ঞান? যে আলেম দুই অর্থে জ্ঞানী। কোন দুই অর্থ? প্রশ্নগুলো খেয়াল করেন। যে আলেম ইলমে শরীয়ত, ইলমে তরিকতের জ্ঞানে জ্ঞানী। কোন হুজুর কিভাবে? যে আলেম ইলমে বাতিন এবং ইলমে জাহিরের জ্ঞানী। হুজুর কোন জ্ঞান? উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরু ওয়া বাতনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 7 কেরাতে অবতীর্ণ করেছেন। কয় কেরাতে বাবা? বলেন একটু জোরে, কয় কেরাতে? 7 কেরাতে। উনজিলাল কুরআনু আলা সাবা, সাবা মানে 7, সাবা মানে কত? উনজিলাল কুরআনু আলা সাবাতি আহরুফিন, কোরআনকে আল্লাহ 7 হরফে, 7 লেহানে, 7 ছড়ে আল্লাহ অবতীর্ণ করেছেন। 7 হরফে। লিকুল্লি আয়াতিন মিনহা, খেয়াল করেন আব্বা প্রত্যেকটা কথা। লিকুল্লি আয়াতিন মিনহা, প্রত্যেকটা আয়াতের যহরু ওয়া বাতনুন, একটা প্রকাশ্য অর্থ, একটা অপ্রকাশ্য অর্থ। এই জাহিরি বাতিনি কয় না অনেকে, মনে এটা কি জিনিস বাবা? বাংলা হইল প্রকাশ্য অপ্রকাশ্য। সুবহানাল্লাহ বলবেন না? জাহিরি বাতিনি বাংলা কি? জাহিরি মানে প্রকাশ্য, দেখতেছেন। বাতিনি মানে আমার ভিতরগত অবস্থা আমি ছাড়া আপনারা জানেননি না, আপনাদের অবস্থা কি আমি জানিনি না। খেয়াল করেন, তাইলে বুঝে গেছে এখানে একটা প্রকাশ্য অর্থ আছে কোরআনের আয়াতের শব্দের, একটা অপ্রকাশ্য অর্থ আছে। আমরা যারা আলেম হইছি এরা জাহিরি অর্থ, প্রকাশ্য অর্থ পড়ে আলেম হইছি। যদি আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, আলেমে বিল্লাহ, আল্লাহ ওয়ালা হতে চাই, যে ব্যক্তি ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে তাসাউফ, ইলমে জাহির, ইলমে বাতিন, অর্থাৎ ইলমে জাহির শিক্ষা করিয়া ইলমে বাতিন শিক্ষা করেছে, ওই ব্যক্তি থেকে ইলমে জাহির অর্জন করার পর আমরা ইলমে বাতিন অর্জন করতে হবে। আর ইলমে বাতিন অর্জন হয় কামেল পীরের দরবারে, কামেল পীরের খানকায়। আল্লাহু আকবার বলেন। কথা বুঝা গেছে আব্বা? ইলমে জাহির দিয়ে সবকিছু হয় না। আবার ইলমে জাহির ছাড়া যদি ইলমে বাতিন শিখতে চাই, ওটা আবার জিন্দিক, কুফরি হয়ে যাবে। কারণ কোনটা হালাল বুঝবো না, কোনটা হারাম বুঝবো না, কোনটা জায়েজ বুঝবো না, কোনটা নাজায়েজ বুঝবো না। বলেন না কেন? এজন্য শরীয়ত লাগবে, প্রকাশ্য অর্থ লাগবে। ওটার ব্যাকআপ অপ্রকাশ্য অর্থ। ওটার ব্যাকআপ কি অর্থ? অপ্রকাশ্য, গোপন। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝেন আমরা যেখানে আসছি এই জ্ঞানটা সম্পর্কে, এই যে কি জ্ঞান অর্জন করতে আসছি, আমরা জিকির করতে আসছি,
জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর মহাব্বত, আল্লাহর নৈকট্য, আল্লাহর কর্বিয়ত আমরা হাসিল করব। এটা আমাদের টার্গেট। সুবহানাল্লাহ বলেন। এই টার্গেটের মূল ভিত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আশ্চর্য হয়ে যাবেন, আগে আমরা এই জিকির বলতে আল্লাহ তাআলার নাম মোবারকের স্মরণ বুঝি। এখন কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির না, এগুলো তাসবিহ। এগুলো কি? তাসবিহ। আবার এগুলোকে আরেক অর্থে সকাল সন্ধ্যার জিকির বলে, সকাল সন্ধ্যার আমল। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার এটাও তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির। তো এই আমরা ব্যাখ্যা করি আর কি, তিনটা তাসবিহের একটা জিকির হওয়াতে হয়তো আমরা বলি এটা সকাল সন্ধ্যা জিকির। এই জিকির বললে আমার আল্লাহ তাআলার মধুর নামের জিকির আল্লাহ আল্লাহ, ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ, 99টা গুণবাচক নামের জিকিরকে বাদ দেওয়া যাবে না। কথা বলেন না কেন? তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো বা তাসবিহগুলো পড়ি, পাশাপাশি আমরা অন্যান্য আল্লাহ তাআলার যে ইসমে জাত একটা নাম আছে আল্লাহ, এই নামের জিকিরও আমরা করি। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে, এই নামের জিকিরও আমরা করি। কোন ব্যক্তি যদি এই জিকিরটা হৃদয়ের গহীন থেকে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, এক হাদিস আছে 70 বার, আর এক হাদিস আছে আল্লাহ 100 বারের অধিক জবাব দেন। একবার আল্লাহকে ডাকা, তাহলে কোন ডাকা? ওই কথাটা বলতেছিলাম, হাদিসে জিবরাইল আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করছেন, খেয়াল আছে? কয়টা প্রশ্ন? ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন। মিশকাতুল মাসাবিহ কিতাবটা খুলবেন, প্রথম হইছে নিয়তের হাদিস, এরপরে হইছে হাদিসে জিবরাইল, একটা বড় হাদিস, এই হাদিসে জিবরাইল বলে। কথা বুঝা গেছে? প্রশ্ন করছেন ইহসানটা কি জিনিস? আই ইখলাস। ইহসানের অর্থ হলো ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। কিসে? ইবাদতে। কিসে? ইবাদতে একনিষ্ঠতা। এটা কি? খেয়াল করেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো। এই কপাল আমগো নাই বাবা, ভাই আছেন নাকি বাবারা? এই তাকদীরটা আরেকটা ঘটনা বললে দেখবেন যে এই কপাল, এই তাকদীর আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা, বেলায়েতের সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে রাসূলুল্লাহ হাদিস, এটা কিন্তু আপনারা ইয়েতে দেখবেন, মিশকাত শরীফ যে বাংলাটা আছে না, ওটাও যারা গবেষণা করেন, মোটামুটি বাংলা যে মূল মিশকাতটা আছে 7 খণ্ডে, আমার যদ্দূর মনে পড়ে, মূল যে প্রথম খণ্ডটা ভূমিকার পরে নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর 2 নম্বর হাদিসটা হলো হাদিস জিবরাইল, অনেক বড় একটা হাদিস। বুঝা গেছে? এটা আপনারা উল্টে দেখেন। 3 নম্বরে এটা বললো। তো এখানে আল্লাহকে তুমি এমন ভাবে নামাজ পড়ো, অর্থাৎ ইবাদত করো, তুমি আল্লাহকে দেখতেছো। যদি আমি, আপনি বা আমরা আল্লাহকে দেখি, আমাদের খেয়াল কি বাজারে যাবে? আমাদের খেয়াল কি শ্বশুর বাড়িতে যাবে? নতুন বিয়ে করছে বউর কাছে যাবে? ব্যবসা বাণিজ্যে যাবে? বাবা রিয়েল কথা বলছি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, খুব দ্রুত চলে আসেন, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে জিকির আজকারের সবক শুরু করবো ইনশাআল্লাহ। আমার জিকিরের দ্বারা রুহানি শক্তি হাসিল হয়, ওয়াজের দ্বারা রুহানি শক্তি হাসিল হয় না। তবে একটা কাজ হয়, আগ্রহ জাগে, ইচ্ছা জাগে, উদ্দীপনা জাগে, আর এই উদ্দীপনাটা বাস্তবায়ন হয় আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে জিকির আজকারগুলো করে থাকি, এর বাইরে না। কথা বোঝা গেছে? তাইলে আমরা বলছিলাম কি ইহসানটা সম্পর্কে না? ইহসানের ব্যাখ্যা হলো ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। এমন ভাবে আল্লাহর ইবাদত করতে বা নামাজ পড়তে বলা হয়েছে যেন আমরা আল্লাহকে দেখতেছি। আল্লাহ রাসূল সুন্দর করে বলছেন, যদি তোমরা এই ধারণা করতে না পারো, তাহলে এই ধারণা করো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি দেখতেছি না আমার গুনার কারণে, কিন্তু আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছে। এটা তো আমরা সবাই পারি। এই ধারণা পোষণ করতে আমরা পারি না? এই ধারণা যদি আমি আপনি পোষণ করতে পারি, নামাজের মধ্যে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে না। শয়তান কিন্তু মানব সন্তানের কলবে বসবাস করে। হাদিস শরীফে আছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের
কলবে জোকের মতো ধইরা বসে থাকে। যোগ যখন কাউরে ধরে, আপনারা দেখছেন প্র্যাকটিক্যাল, যোগ পুরোপুরি রক্ত চোষা ছাড়া কি ছাড়ে? তাইলে সে রক্ত চষে, সে চষতে গিয়া ভালো করে যাবে ধরা দরকার, এবার ধরে জাইকা বসে থাকে, কঠিন ভাবে বসে থাকে। এটা আল্লাহ রাসূলের হাদিসে আসছে, ইমাম বুখারী সাহেব তালিক করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে জোকের মতো জাইকা বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, আলেমেরা, যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে, ফাইজা যাকারাল্লাহ, কার জিকিরের কথা বলছে? অতঃপর যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে, খানাসা, শয়তান এখান থেকে হটে যায়, বের হয়ে যায়, দূরে সরে যায়। যতদূর পর্যন্ত জিকির চলে, যে সময় পর্যন্ত জিকির চলবে, ততক্ষণ পর্যন্ত শয়তানের কালবে আসে না। শয়তান অপেক্ষা করে কখন আল্লাহর বান্দা জিকির থামাবে, কখন আল্লাহর বান্দা জিকির বন্ধ করবে। এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমার উম্মতেরা, রাসূল বলেন, এবং আল্লাহর বান্দারা যখন জিকির করা বন্ধ করে দেয়, ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন অমনোযোগী হয়ে যায়, জিকির করা বন্ধ করে দেয়, তখনই তার ভিতর শয়তান আইসা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, কার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে গুনার কাজ করা যায়, দৈহিক শান্তি, যৌন উত্তেজনা, এবং এবার আরো যত গুনাহগুলো আছে, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কথা বলেন না কেন? এই সমস্ত গুনাহগুলো শয়তান করায়। বাবা, কথাগুলো বুঝতে পারছেন? আসেন আমরা একটু আল্লাহ তাআলার মধুর নামের জিকির করি। আরো আগায় আসেন, লাইটগুলো বন্ধ করে দেন, আরো আগায় আসেন।